ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আগামীতেও যারা দেখবেন তারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আমাকে দেখে থাকবেন। আমি সেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় দীর্ঘ 30 বছর ধরে ইংলিশ প্রভাষক হিসাবে কর্মরত রয়েছি। সেখানে অধ্যাপনার পাশাপাশি আমি ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারার জন্য 30 বছর ধরে সাধনা করে A to Z অফ ইংলিশ গ্রামার নামে 1000 পৃষ্ঠার একটি বই লিখেছি। সেই বইটির প্রথম দিকে ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ কিছু মৌলিক শিক্ষা নিয়ে আমি কথা বলেছি। আজকে সেই মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত ভাষার স্বাভাবিক বিকাশ, ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই, যে কথাগুলো আপনার মন দিয়ে শুনলে ইংরেজি ভাষা শেখা আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং আপনারা আত্মপ্রচেষ্টায় ইংরেজি ভাষা শেখার একটা সহজ রাস্তা আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক বৈশিষ্ট্য এবং গুণাবলী, ব্যতিক্রমী অসাধারণ কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান ও আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের থেকে মানুষের ভাষা ব্যবহার, ভাষা যে কথা বলা, এই ধরন, এই ভঙ্গি সম্পূর্ণ আলাদা। অন্য জীবজন্তু যেভাবে তাদের ভাব বিনিময় করে, মানুষ সম্পূর্ণ আলাদাভাবে তাদের খোলামেলাভাবে অত্যন্ত সুন্দরভাবে তারা মার্জিতভাবে তারা কথাবার্তা বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তাদের নিজস্ব ভাষায় সেই সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। তিনার ভাষা ছিল আরবি। এই জন্য তাকে তার সর্বশ্রেষ্ঠ কোরআন, আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। আমরা জানি তার আগের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার ভাষা ছিল হিব্রু। এই জন্য ইনজিলের ভাষা ছিল হিব্রু। এই জন্য ইংরেজি ভাষা আজকে যেভাবে হোক আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের কারো রিজার্ভেশন বা সংকীর্ণতা থাকা আমাদের কারো উচিত হবে না। আজকে জ্ঞান বিজ্ঞান সহ আমরা দেশ বিদেশে যদি আমরা অবাধ বিচরণ করতে চাই, যোগাযোগ করতে চাই, তাহলে অবশ্যই ইংরেজি আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। এ ব্যাপারে কারো কোনো সংশয় সন্দেহ থাকার কথা নয়। এ পর্যায়ে আমি যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, ভাষার স্বাভাবিক বিকাশ। দেখেন, সারা বিশ্বে 800 কোটির বেশি মানুষ। এই মানুষ সবাই আমরা শিশু ছিলাম। শৈশব অবস্থায় আমরা কিভাবে মাতৃভাষাটা শিখেছিলাম? আমরা বাংলাদেশের মানুষ, সকল মানব শিশু তাদের কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই সম্পূর্ণ অজান্তে একটা মানব শিশু 2 থেকে 4 বছরের মধ্যে তার মনের ভাব, মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলা সমস্ত সে কলাকৌশল আয়ত্ত করে ফেলে। ঠিক তেমনিভাবে যে শিশুটি লন্ডন বা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করছে, সে তার মাতৃভাষা ইংরেজিতে তার অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে, 2 থেকে 4 বছর যদি হয় তাহলে 2 বছরের মধ্যে, 2 থেকে 5 বছর যদি আমরা ধরি তাহলে 3 বছরের মধ্যে সর্বোচ্চ সে তার মাতৃভাষা ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারে। এভাবে যে শিশুটা জন্মগ্রহণ করছে সৌদি আরবে, সে অনায়াসে সম্পূর্ণ অজান্তে, সে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই অবচেতনভাবে, অসচেতনভাবে এবং আপনি সে আরবি ভাষায় সে তার মনের ভাব কথা বলতে পারে। তাহলে একটা মানব শিশু যদি সম্পূর্ণ অবচেতনভাবে, অসচেতনভাবে
কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই তার মাতৃভাষা আয়ত্ত করে ফেলে অতি অল্প সময়ে, তাহলে আমরা যারা বয়স্ক মানুষ, আমাদের যাদের প্রবল আগ্রহ আছে কোনো বিদেশি ভাষা শিক্ষার বা অন্য ভাষা শিক্ষা করার, তাহলে আমরা কেন সেই ভাষাটা শিখতে পারছি না? এটা নিয়ে আমি গবেষণা করেছি। আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত আমি গবেষণা করে আমি আমার বইয়ে এই কথাগুলো উল্লেখ করে যেটা আমার অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে আমি আপনাদের সামনে বর্ণনা করছি। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কথাটাই আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, একটা মানব শিশু যখন সে মোটামুটি দাঁড়াতে শিখে বা বসতে শিখার পর দাঁড়াতে শিখে, তখন তার বয়স যখন 1 বছরের মতো হয়, তখন তার মুখ দিয়ে নানা রকম সাউন্ড বা আওয়াজ বেরিয়ে আসে। সে ডাডা ডাডা, মামা মামা এই ধরনের সাউন্ড বা আওয়াজ কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময় তার মা, তার ভাই বোন তাকে মা বলতে শেখায়, মা। তখন সে এভাবে প্রথম একটা ছোট শব্দ আয়ত্ত করে ফেলে, ছোট একটা শব্দ সে শিখে, মা। এই মা দিয়ে, ছোট এই শব্দটা দিয়ে তার মাতৃভাষা বলার, তার শেখা তার শুরু হয়, হাতে করে তার হয়। এভাবে আমরা দেখতে পাই এই ছোট শিশুটা যখন তার বয়স 1 বছর থেকে 1.5 বছর দিয়ে হয়ে গেল, তখন সে এভাবে করে শিখছে আমার মা, যেটা আমরা ইংরেজিতে বলতেছি মাই মাদার, আমার মা। সেইভাবে অসংখ্য ছোট ছোট শব্দগুচ্ছ সে বলতে শিখে। তারপর আরও কিছুদিন পরে শিশুটার বয়স যখন আমরা দেখলাম 2.5 বছর এরকম হয়ে গেল, সে অনেকগুলো ছোট ছোট বাক্য আয়ত্ত করে ফেলে। যেমন, এটা আমার বই, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বই, এভাবে এটা আমার কলম, আমি এটা খাবো। এভাবে অনেক ছোট ছোট বাক্য সে আয়ত্ত করে ফেলে, যে বাক্যগুলোকে ইংরেজিতে আমরা ক্লজ বা বাক্যাংশ বা খণ্ড বাক্য বলে থাকি। আরও কিছুদিন পর যখন বাচ্চাটার বয়স 4 বছর হয়ে যায়, তখন দেখা যাচ্ছে এই বাচ্চাটা বড় বড় বাক্যগুলা সে আয়ত্ত করে ফেলে। যেমন, সে অনায়াসে বলতে পারে, এটা আমার মা যাকে আমি খুব ভালোবাসি। ইংরেজিতে আমরা এটা এভাবে বলতে পারি, দিস ইজ মাই মাদার হুম আই লাভ ভেরি মাচ। এভাবে অসংখ্য বড় বড় বাক্য, ছোট ছোট বাক্য সে হাজারো শব্দ দিয়ে সে নিজেই তৈরি করতে পারে অনায়াসে। কত বছর বয়সে সে এভাবে এই মাতৃভাষাটা বাংলা ভাষা আয়ত্ত করতে পারতেছে? 1 বছর থেকে 4 বছরের মধ্যে। তাহলে সর্বোচ্চ সে 3 বছরের মধ্যে সে অনর্গল মাতৃভাষায় সে অবচেতনভাবে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই সে আপনা আপনি আয়ত্ত করে ফেলে। তাহলে আমরা যদি একটা বিদেশি ভাষা শিখতে চাই, আমাদের যদি এরকম প্রবল আগ্রহ থেকে থাকে, তাহলে আমাদেরকেও আমাদের আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি যেভাবে মাতৃভাষাটা দুনিয়ার সকল মানব শিশুকে, দুনিয়ার সকল মানুষকে শিক্ষা দিয়েছেন, ওই সিস্টেমটা, ওই পদ্ধতিটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা অনায়াসে ইংরেজি ভাষা সহ অন্য বিদেশি ভাষাগুলো আমরা আয়ত্ত করে ফেলতে পারব। সেই সিস্টেমটা আমি ইতিমধ্যে আপনাদের সামনে আমি বলে ফেলেছি, সেটা আমি এখন সংক্ষেপে বলতে চাচ্ছি। প্রথমে আমাদেরকে ভাষার যে অপরিহার্য মৌলিক উপাদান, সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। এই শব্দ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট এবং নির্ভুল ধারণা অর্জন করতে হবে। তারপর দ্বিতীয়ত, কয়েকটা শব্দ মিলে ফ্রেজ বা শব্দগুচ্ছ তৈরি হয়, যেটাকে আমরা ইংরেজিতে ফ্রেজ বলতেছি, সেটাকে বাংলায় আমরা শব্দগুচ্ছ বলতেছি। একাধিক শব্দ, এই একাধিক শব্দ কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে জানতে হবে। তৃতীয়ত, ছোট ছোট যে বাক্যগুলো আমরা ব্যবহার করি, মানব শিশু যে ব্যবহার করে, সেই ছোট ছোট বাক্য যেগুলোকে আমরা ক্লজ বা খণ্ড বাক্য বলে থাকি বা বাক্যাংশ বলে থাকি, সেটা কিভাবে গঠিত হতে পারে, সেই যে জ্ঞান এবং দক্ষতা, সেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। সর্বশেষ, বাক্য, বড় বড় বাক্য কিভাবে গঠন করা যায় এবং কিভাবে সেটা আয়ত্ত করা যায়, কিভাবে সেটা অনায়াসে ব্যবহার করা যায়, সেই পদ্ধতি, সেই কৌশল আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে, আপনারা জানে থাকবেন, একটা ঘরের মধ্যে যদি 50 তলা বিল্ডিংয়ের একটা রুম হয়, সেখানে 4 কোণে 4টা পিলারের উপর একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে। এই বিল্ডিংটা যদি 100 তলা হয়, তাহলে একটা রুমের মধ্যে বা এই বিল্ডিংয়ের 4 কোণে 4টা পিলারের উপরে এই বিল্ডিংটা, 100 তলা বিল্ডিংটা কিন্তু দাঁড়িয়ে থাকে। ভাষা যে আমরা
কথা বলছি, ভাষাটার যে বিল্ডিংটা, ভাষার যে ইমারতটা, এটা 4টা পিলারের উপরে প্রতিষ্ঠিত। এটা ভাষা বিজ্ঞানের ভাষায়, ভাষা বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন ভাষার ব্যাকরণিক ইউনিট বা গ্রামাটিক্যাল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যাকরণিক কাঠামো বা ভাষা ব্যাকরণিক স্ট্রাকচার বা কাঠামো। সেটা এই 4টা মৌলিক কাঠামোর উপরে ইংরেজি ভাষাটা প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ফ্রেজ, 3 নম্বর ক্লজ এবং 4 নম্বর হচ্ছে সেন্টেন্স। যেটা আমরা বাংলা ভাষায় শব্দ, শব্দগুচ্ছ, বাক্যাংশ এবং বাক্য। আমি আমার 30 বছরের গবেষণা এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে 1000 পৃষ্ঠায় আপনাদের জন্য A to Z অফ ইংলিশ গ্রামার নামে যে বইটি আমি 2 খণ্ডে প্রকাশ করেছি, আপনারা এই বইটিকে অত্যন্ত সুবিন্যস্তভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই 4টা ইউনিটকে আমি অত্যন্ত ধারাবাহিকভাবে আপনাদের জন্য সুশৃঙ্খলভাবে ওয়ার্ডের জায়গায় ওয়ার্ড এবং সেটা সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে আমি সন্নিবেশিত করেছি। ফ্রেজের জায়গায় ফ্রেজ যেভাবে আলোচনা করার দরকার সেটা আমি সন্নিবেশিত করেছি, আলোচনা করেছি। ক্লোজ এভাবে বাক্য সবগুলো আমি সন্নিবেশিত করেছি। এই জন্য আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যদি এই বইটা আপনার কাছে থাকে, আপনি অতি সহজে আত্মপ্রচেষ্টায়, নিজের প্রচেষ্টায় এই বইটা আপনার কাছে থাকলে আপনি এই বইটাতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এবং এই 25,000-এর মতো শব্দ এখানে বাংলা উচ্চারণ অর্থসহ ব্যবহার করছি এবং এগুলা দিয়ে আমি ফ্রেজ গঠন করছি, এগুলা দিয়ে আমি বাক্য গঠন করেছি, এগুলা দিয়ে আমি ক্লজ এবং বাক্য গঠন করেছি এবং এগুলা দিয়েই আমি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং সমস্ত চাকরি বাকরি লেভেলে যেখানে যা প্রয়োজন সব কিছু আমি 1000 পৃষ্ঠায় বইয়ে আপনাদের জন্য আমি সন্নিবেশিত করেছি। আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া রাখবেন, এই বইটিকে আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর আপনারাও যেন অতি সহজে এই বইটা থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন সহজে, যাতে করে আপনারা ইংরাজি শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লিখতে আপনারা জন্য খুবই উপকারী হবে, সহজ হবে। এবং আপনার পরিবারে এই বইটি যদি থাকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার পরিবারে একটি বই আপনার সারা জীবনের জন্য সকল প্রকার ইংরেজি গ্রামারের সকল সমস্যার সমাধান এই বইটি থেকে আপনার ছেলেমেয়েরা, আপনার পরিবারের সদস্যরা পাবে। আমি অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা সবাই যেন সহজভাবে ইংরেজি জানতে পারেন। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আমিও যেন এই বইটা বিভিন্নভাবে, আমি প্রথম এডিশন শেষ করছি, দ্বিতীয় এডিশন শেষ করছি, এখন তৃতীয় এডিশনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এভাবে আমিও যেন এটা শেষ করতে পারি। আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বের মানুষকে আমি জানাতে চাচ্ছি যে আপনারা ইংরেজি শিক্ষায় ভয় পাবেন না। আপনার ভয় পায় এই কারণেই যে আপনি একটা ইংরেজি শেখার জন্য সঠিক একটা সমাধান, সঠিক রাস্তা আপনি পান না। আমি বাংলাদেশেই প্রথম ইংরেজি ভাষাকে বাংলা ভাষার মাধ্যমে জানার একটি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য করে দিয়েছি। যারা আপনারা এই বইটি ক্রয় করতে চান, এই বইটি সংগ্রহ করতে চান, আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সারা দেশে যে কোনো জায়গায় আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে বই পৌঁছে দেওয়ার সুলভে এবং সহজে বই পৌঁছে দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবারই নেক কামনা বাসনা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।